আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এই সময় লেটেস্ট এবং স্টাইলিস্ট একটি নেক ডিজাইন। তো আশা করছি ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে। সেজন্য প্লিজ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন একদম ফ্রিতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি কাপড় নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আমি হচ্ছে একটা পার্ট নিয়ে নিয়েছি, যে দুইটা পার্ট থাকে সামনের এবং পেছনের, আমি একটা পার্ট নিয়ে নিয়েছি। আর এখানে টোটাল হচ্ছে কাঁধ আমি 7.5 নিয়ে নিয়েছি। আর গলা চড়াটা হচ্ছে 3 ইঞ্চিতে আমি দাগ কেটে নিয়েছি। আপনারা আপনাদের কাঁধের মাপ অনুসারে পুরোটা নিয়ে নেবেন। আর কামিজটা আমরা সাধারণভাবে যেভাবে কাটি সেভাবেই কেটে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি পেস্টিং নিয়ে নিয়েছি। পেস্টিংটাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে লম্বা নিচ্ছি। পেস্টিংয়ের লম্বা হচ্ছে 5 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং চড়াটাও আমি এখানে 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ এই ডিজাইনটি খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এখানে একইভাবে নিচেও 5 ইঞ্চি দিয়েছি এবং এই সাইডটা তো 5 ইঞ্চি দিয়ে নিয়েছি, মানে সব দিকে এটা চারদিকেই 5 ইঞ্চি করে হবে। এরপর এই কোণা থেকে হচ্ছে আমি 1 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিয়েছি। এখন আমি রাউন্ড শেপ করে নেব এটাকে, অর্থাৎ গোল গলা করে রাউন্ড শেপ করে নিচ্ছি। করে নেওয়ার পর এরপর এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিচ্ছি। তো 1 ইঞ্চি পরিমাণ এখানে দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখানে দাগ অনুসারে এখন কেটে নিচ্ছি গলাটাকে। তো আপনারা চাইলে এখানে কিন্তু বক্রমও ইউজ করতে পারেন। তো এরপর এই যে দেখতে পাচ্ছেন গলাটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটা কাপড়ের উপরে হচ্ছে গলাটাকে আমি সেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা আয়রন দিয়েও লাগিয়ে নিতে পারেন গলাটাকে। তো আমি এখানে হচ্ছে সেলাই করছি। যাদের ঘরে আয়রন থাকবে না তারা হচ্ছে এভাবে করে আপনারা সেলাই করে লাগিয়ে নিতে পারেন কাপড়ের সাথে। তো এখন আমি কেটে নিচ্ছি। একইভাবে এখানে 1 ইঞ্চি পরিমাণ রেখে এরপর হচ্ছে কেটে নিচ্ছি। এখন আমি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমরা নরমালি যে গলা পরি পেস্টিং দিয়ে সেরকমভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পর এখন আমি এটাকে ভাঁজ করে সমান করে নিচ্ছি। সমান করে নিয়ে এখানে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। এরপর আমি এখন এইখানেও একটা চিহ্ন দিয়ে নিচ্ছি, অর্থাৎ এইখানে যে বডির কাপড়টা আছে সেটার মাঝ বরাবর চিহ্ন দিয়ে নিয়েছি। এটা হচ্ছে এই গলাটাকে বসানোর সুবিধার জন্য, যাতে করে ঠিক মাঝখানে এটা বসে। অনেক সময় দেখা যায় যে সঠিক মাপটা না করলে কোথাও তেরা বেঁকা হয়ে যেতে পারে গলাটা। তো আমি এখানে হচ্ছে সোজা করে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আটকানোর জন্য। আটকে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এরপর হচ্ছে আমি এখন কেটে নিব। কিছুটা অংশ কাপড় বাইরে রেখে তারপর হচ্ছে ভেতর থেকে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন এইভাবে করে সেলাইয়ের সামনে একটু কেটে নিতে হবে। এখন আমি উল্টে নিচ্ছি। তো এভাবে পুরোটা উল্টে নিতে হবে। এখন আমি হলো এই গলার উপরে চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাইটা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে খবরের কাগজও ইউজ করতে পারেন। তো এরপর এই যে দেখতে পাচ্ছেন আমি আগে যে গলাটা কেটেছিলাম সেই গলার ভিতরের যে অংশটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে এটা আমি পেপারের উপর বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এর থেকে 1 ইঞ্চি পরিমাণ বাইরে রেখে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি দাগটা দিয়ে নিয়েছি। নেওয়ার পর এরপর আমি পেপারটাকে ঠিক এভাবে ভাঁজ করে নিচ্ছি, 2 ভাঁজ করে নিচ্ছি।
আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন আমি এই পেপারটাতে হচ্ছে গলা চওড়া 3 ইঞ্চি নিচ্ছি। প্রথমে যে আমি দেখিয়েছিলাম গলা চওড়াটা 3 ইঞ্চি নিব, আপনারা চাইলে এখানে 2.5 ইঞ্চি নিতে পারেন। আর লম্বাও কিন্তু আমি 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানেও চওড়া 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে মেন গলা। তো এখন আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এরপর আমি গলাটা কেটে নিচ্ছি, আর এইখানেও দাগ অনুসারে গলাটাকে কেটে নিচ্ছি। তো এই যে গলাটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা এখানে কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়গুলো দিয়ে হচ্ছে আমি পাইপিং তৈরি করব। তো এখানে আমি প্রায় 1.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিয়েছি, আর লম্বা হচ্ছে যতটুকু প্রয়োজন নিয়ে নিতে হবে। এখন আমি কাপড়টাকে দুই পাশ থেকে ভাঁজ করে নিচ্ছি। দুই পাশ থেকে দুইটা ভাঁজ দিয়ে এরপর কাপড়টাকে মাঝখানে মিলিয়ে নিচ্ছি। আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন কীভাবে আমি ভাঁজটা দিয়েছি। এরপর এখন আমি এইভাবে ভাঁজ দেওয়ার পর এখন আমি সেলাই করে নিচ্ছি মাঝ বরাবর। সবগুলো কাপড় কিন্তু একই নিয়মে সেলাই করতে হবে। দুই সাইড থেকে ভাঁজ দিয়ে এরপর হচ্ছে মাঝখানে নিয়ে আসতে হবে, নিয়ে তারপরে এই পাইপিংটা তৈরি করতে হবে। তো এই যে আমি তৈরি করে ফেলেছি। তো এখানে হচ্ছে আমি এখন কেটে নিব। একইভাবে আমি কয়েকটা তৈরি করে নিয়েছি। তো এইভাবে করে একটা মাপ নিয়ে এরপর কাটতে হবে। তো এখানে আমি একই নিয়মে সবগুলা কেটে নিচ্ছি। এই যে একই নিয়মে সবগুলা কেটে নিয়েছি। না এখন আমি উপর থেকে হচ্ছে 1/2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বেশি এরপর একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে উপরে যেহেতু কাজ সেলাই হবে সেজন্য এই অংশটা ফাঁকা রেখেছি। রাখার পর বাকি যে অংশগুলো আছে সেগুলোও কিন্তু আমি 1/2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বেশি দাগ কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এভাবে গ্যাপ দিয়ে তৈরি করতে পারেন, সেটা আপনাদের নিজেদের পছন্দ মতো। তো এখানে হচ্ছে আমি 1/2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ নিয়ে তারপর হচ্ছে এভাবে চিহ্ন দিয়ে নিচ্ছি। তো এই সাইডেও কিন্তু আমি ফাঁকা রেখেছি। এখন আমি এভাবে করে দাগ যে দিয়েছি দাগ অনুসারে আমি একটা একটা করে বসিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করে দাগ অনুসারে বসিয়ে নিতে হবে। আমি কিন্তু একই নিয়ম অনুসারে বসিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে বাড়তি যে কাপড়গুলো আছে সেগুলো কেটে নিচ্ছি। এখন আমি ভেতরের এই অংশটা সেলাই করে নিব। তো এভাবে করে ধরে ধরে তারপর হচ্ছে কিছুটা অংশ ফাঁকা রেখে পুরোটা সেলাই করে নিতে হবে। তো যারা সেলাই কাজে একেবারে নতুন অথবা নতুনভাবে সেলাই কাজ শিখতে চান তাদের জন্য আলাদা একটি চ্যানেল আমি ক্রিয়েট করেছি, আপনারা চাইলে সেই চ্যানেলে ঘুরে আসতে পারেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। আশা করছি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং সহজভাবে শিখতে পারবেন। আর ভেতরের এই অংশগুলো আমি কেটে নিচ্ছি, কেটে সুন্দরভাবে এখানে ফিনিশিং করে নিয়েছি। নেওয়ার পর এরপর হচ্ছে আমি আগে যে কাপড়টাকে তৈরি করে নিয়েছিলাম গলাটাকে, সেই গলাটা হচ্ছে এর উপরে বসিয়ে নিচ্ছি। তো বসিয়ে এখানেও আবার আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। তো এখন এতটুকু অংশ কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি পেছনের যে পাটটা আছে সেটা তৈরি করব। তো সেই জন্য আমি এখানে পেছনের পাটের কাপড়টা নিয়ে নিয়েছি। তো এটাতে হচ্ছে আমি চেন লাগাবো। চেন লাগানোর জন্য এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টাকে আমি হচ্ছে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে যতটুকু চেন লাগাবো সেই অনুসারে আমি এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি।
এখন এই অংশটা হচ্ছে ঠিক গলার মাঝ বরাবর বসিয়ে নিয়েছি, যেখানে আমি চেনটা লাগাবো। সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পর এখন আমি যে দাগটা দিয়েছি সেই দাগের পাশে হচ্ছে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর এখন আমি মাঝখানে কেটে নিচ্ছি, অর্থাৎ দাগের যে অংশটা আছে সেটা আমি কেটে নিচ্ছি। তো এরপর হলো এখানে একটু করে কেটে নিতে হবে যাতে ফিনিশিংটা ভালো আসে উল্টানোর পরে। তো এখন আমি উল্টে নিচ্ছি, কাপড়টাকে উল্টে পেছনের দিকে দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে চেন লাগানোর সবচেয়ে সহজ পদ্ধতি। তো এখন আমি হলো এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে চাপ সেলাইটি দিয়ে নিতে হবে। এরপরে এখন হচ্ছে আমি চেনটা জয়েন করব। তো এখানে হচ্ছে আমি একটা চেন নিয়ে নিয়েছি। তো চেনটাকে আমি মাপ দিয়ে নিচ্ছি, মাপ দিয়ে বাড়তি যে অংশটা সেটা হচ্ছে আমি কেটে নিয়েছি। নেওয়ার পর এখন আমি উপর থেকে লাগিয়ে নিচ্ছি। তো কাপড়টা হলো এখানে চেনটার উপরে বরাবর রাখতে হবে, তাহলে চেনটা লাগানোর পরে সুন্দর লাগবে, না হলে কিন্তু ফাঁকা হয়ে থাকবে। তো আমি এইভাবে পুরো চেনটা লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমি এটার উপরে হচ্ছে প্রথম যে পার্টটা আমি সেলাই করেছি সেটা আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে এখন হচ্ছে কাঁধটাকে সেলাই করে নিচ্ছি। একইভাবে দুই সাইডের কাঁধটা সেলাই করে নিচ্ছি। আর এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। এখন আমি কাপড়টাকে উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পর এখন এই সাইড থেকে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে করে রাউন্ড করে কেটে নিতে হবে কলার দেওয়ার জন্য। তো আমি এখানে 1/2 ইঞ্চি করে কেটে নিচ্ছি। তো এখানে হলো আমি আরেকটা পেস্টিং নিয়ে নিয়েছি। এই পেস্টিংটা হচ্ছে একটু মোটা পেস্টিং। তো এটা আমি কলার দেওয়ার জন্য নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বক্রম দিয়েও কলার দিতে পারেন যদি আপনাদের ঘরে বক্রম থাকে সেক্ষেত্রে। তবে নর্মাল যে পেস্টিংটা যেটা আমরা গলায় ইউজ করি সেটা দিলে কিন্তু এটা পরবর্তীতে একদম সফট হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পর এখন আমি ঠিক এইভাবে পেস্টিংটার উপরে বসিয়ে নিচ্ছি। কলারের যে অংশটা সেটা কাটার জন্যই আমি এইভাবে পেস্টিংয়ের উপরে কাপড়টাকে বসিয়ে নিয়েছি। এরপর আমি এখানে গলা অনুসারে হচ্ছে দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে ভালো করে দাগটাকে দিয়ে নিতে হবে। তো এরপর আমি এইখান থেকে হচ্ছে গলার এইখান থেকে 1 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ একটা দাগ কেটে নিচ্ছি, অর্থাৎ 1.25 ইঞ্চি আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি, 1.25 ইঞ্চি পরিমাণ। একইভাবে পুরো গলার এই অংশটাতে হচ্ছে 1.25 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি। এখন আমি দাগটাকে ভালো করে এখানে আট করে নিচ্ছি। নেওয়ার পর এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি। দাগ অনুসারে এখানে কলারের পেস্টিংটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। এরপর আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়ের উপরে এখানে পেস্টিংটাকে বসিয়ে নিয়েছি। তো এটা আমি আয়রন করে নিব। তো আমি আয়রন করে হচ্ছে আমি এখানে বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা সেলাই করেও নিতে পারেন। বসিয়ে নেওয়ার পর আমি 1/2 ইঞ্চি পরিমাণ দুই সাইডে রেখে তারপর কেটে নিয়েছি। এখন আমি আরেক টুকরো কাপড় নিয়েছি, নেওয়ার পর এটা আবার বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে ভেতরে যে অংশটা আছে সেটা আমি সেলাই করে নিব। ভেতরের অংশটা সেলাই করে হচ্ছে কাপড়ের সাথে আমি আটকে নিচ্ছি। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আটকে নিতে হবে।
আর এখানে বাইরেও একইভাবে 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে তারপর কেটে নিচ্ছি এবং গলার ভেতরের কাপড়টাও কেটে নিয়েছি। তো কাপড়টাকে আমি একটু কেটে ফিনিশিং করে নিয়েছি। আর এই দুই অংশ হচ্ছে এখানে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এখন আমি উল্টে নিচ্ছি। তো এভাবে উল্টে নিতে হবে আর কোনাগুলো হচ্ছে কাঁচির মাথা দিয়ে বের করে নিতে হবে। এরপর এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এরপর হচ্ছে আমি এখানে জামার কাপড়টা নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি কাপড়টাকে সোজা করে নিয়েছি আর নিচের অংশের একটা প্রান্ত হচ্ছে আমি এখন এর সাথে ঘুরিয়ে লাগিয়ে নিব, অর্থাৎ কলারটা আমি এখন লাগিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে ধরে দুইটা একসাথে ধরে নিতে হবে, দুইটা কাপড় নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখান থেকে সেলাই করে নিচ্ছি। আর প্রথম সেলাইটা একটু ভালো করে দিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে পুরো কলারটা লাগিয়ে নিতে হবে। তো আমি চেষ্টা করি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে খুবই সহজভাবে বোঝানোর জন্য। আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সহজভাবে বুঝতে পারেন। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এরপরে আবার শেষের এই অংশটা ভালোভাবে সেলাই করে নিতে হবে, নাহলে সেলাইটা কিন্তু খুলে যেতে পারে। তো আমি এখানে হচ্ছে এখন উল্টে নিব, কাপড়টাকে হচ্ছে উল্টে নিব। উল্টে নেওয়ার পর এখন এই অংশটা সেলাই করে নিতে হবে। এখানে যে কাপড়টা রয়ে গিয়েছে আরেকটা পার্ট, সেটা এভাবে ভাঁজ করে দিয়ে সেলাই করে নিতে হবে। তো সেই জন্য হচ্ছে আমি এক সাইড থেকে প্রথমে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো ঠিক এভাবে হচ্ছে আগের সেলাইটা বরাবর রেখে তারপর সেলাই করে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে আমি হচ্ছে কাপড়টাকে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো কলারটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই অংশটাতে আপনারা একটু হুক লাগিয়ে দিবেন কলারের উপরের অংশে। এখন হচ্ছে আমি এখানে পেপারটা যে লাগিয়েছিলাম সেটা খুলে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনারা খুলে নেবেন। তো এই তো খুব সুন্দরভাবে আমি আজকে এই গলার ডিজাইনটা তৈরি করে ফেলেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া।